নমস্কার বন্ধুরা, সুমনার সাথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2025 সালের রান্না পুজো কবে, কেন বিশ্বকর্মা পুজোর আগের দিনই রান্না পুজো করা হয়, উনুন পূজা কেন করা হয়, রান্না পুজোর পদ্ধতি ও নিয়ম, কোন কোন পদ রান্না করা হয় এই রান্না পুজোতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে চলে যাই ভিডিওতে। 2025 সালের রান্না পুজো কবে? 2025 সালের রান্না পুজো পালিত হবে 16ই সেপ্টেম্বর মঙ্গলবার। কেন বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না পুজো করা হয়? বাঙালিরা বরাবরই খাদ্যরসিক, বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে নতুন নতুন খাবারের আয়োজন করতে ভোলেন না। বাঙালির একটি প্রিয় পুজোর নাম হলো রান্না পুজো। নির্দিষ্ট কিছু বিধান মেনে এই পূজা অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চল থেকে শুরু করে এই পূজা এখন শহরেও বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই পুজোকে অনেকেই ইচ্ছা রান্না বলে থাকেন, কোথাও বা ধরাতে রান্না, আবার কোথাও আটাশে রান্না, আবার কোথাও বলা হয় বুড়ো রান্না। আর এই পার্বণটি একমাত্র সেখানকারের স্থানীয় মানুষদের নামকরণ হিসাবেই সকলে চিনে থাকেন। এই পূজা বিশেষ করে রান্নাকে গুরুত্ব দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের রান্না হয় এই দিনে। তবে এই পুজোর একটি বিশেষ গুরুত্ব হলো এর পরের দিনই রয়েছে বিশ্বকর্মা পুজো। সেদিন সম্পূর্ণরূপে অরন্ধন, অর্থাৎ কোনো রকম রান্না চলবে না অথবা উনুনে আগুন জ্বালাবে না। ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পুজোর আগের দিন পরিবারের কল্যাণ সাধনে বাড়ির গৃহিণীরা শিবের মানসপুত্রী দেবী মনসার উদ্দেশ্যে নানা রকম রান্না করা পদ নিবেদন করে থাকেন। তবে এই দিন মনসা পুজো করা হয়। যেহেতু চারিদিকে বর্ষাকাল, তাই সাপেদের থেকে নিস্তার পেতে এই দিনে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আর সাথে চলে বিভিন্ন ধরনের রান্না বান্না। সারা রাত ধরে রান্নার কাজ চলে। রান্না পুজোর দিন সাধারণত উনুনের পুজো করা হয়। সারা বছর আমরা যে উনুনে রান্না করে খাবার তৈরি করে খেয়ে থাকি তারই উপাসনা করা হয় এই পূজায়। এবারে আমরা জেনে নেব উনুনের পূজা কেন করা হয়। আসলে দেবী মনসা বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে অন্যতম একজন দেবী। ভরা বর্ষা কাটিয়ে যখন সূর্যের আলো ঝলমল করে ওঠে, সেই রোদ ভূমিপৃষ্ঠ স্পর্শ করে, তখন শীতকালের শীতঘুমে যাওয়ার আগে গ্রামাঞ্চলে সাপেদের আনাগোনা প্রচুর পরিমাণের বেড়ে যায়। চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানি হয় সাপের কামড়ে। তাই দেবী মনসাকে সন্তুষ্ট করতে, সংসারের জীবনে দেবীর কৃপা লাভ করতে সেই আশা নিয়ে রান্না করা পান্তা ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজাভুজি, মাছের বিভিন্ন ধরনের পদ, বিভিন্ন সবজি দিয়ে রান্না করে দেবীকে নিবেদন করা হয়। তবে এখানে একটি নিয়ম আছে যে সারা রাত ধরে রান্না করতে হয় ঠিকই, তবে সূর্যের আলো যেন যেখানে রান্না করা হয় সেখানে প্রবেশ না করে, অর্থাৎ সমস্ত রান্না সূর্যোদয়ের আগেই সম্পন্ন করতে হবে। আর যদি না হয়ে ওঠে তাহলে সেই জায়গাটা অন্ধকার করে রাখতে হবে যে কোনো উপায়ে। এবারে আমরা জেনে নেব রান্না পুজোর পদ্ধতি ও নিয়ম। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পুজো বলে বিশেষভাবে পরিচিত। স্বাভাবিকভাবে এই পূজার জন্য দৈনন্দিন ব্যবহারের উনুন সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করা হয় এবং আলপনা দিয়ে মনসা পাতা দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করে পুজো শুরু করতে হয়। মাটির হাঁড়িতে পুজোর ভাত রান্না করা হয় এবং সেই হাঁড়ির গলাতে শাপলা ফুল দিয়ে সুন্দর মালা তৈরি করে পরানো হয়। এছাড়াও উনুনের গায়ে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। তারপর চলে রান্নার কাজ। প্রথমে পুজোর ভাত, যা পরবর্তীতে জল ঢেলে পান্তা করা হয়, সেটা রান্না করা হয়। তারপরে আস্তে আস্তে একে একে সমস্ত রান্না সম্পন্ন করা হয়। সর্বশেষে আমরা জেনে নেব এই রান্না পুজোতে কোন কোন পদ রান্না করা হয়। রান্না পুজোয় যে সমস্ত পদ রান্না হয় তা পরের দিন সারাদিন ধরে খাওয়া হবে এমনভাবে রান্না করা হয়, অর্থাৎ সব কিছুতেই থাকে একটা শুকনো ভাব, যেন খাবার খারাপ হয়ে যাওয়ার ভয় না থাকে। এক্ষেত্রে পান্তা ভাত থাকে, মুগের ডাল, যা খুবই শুকনোভাবে তৈরি করা হয়,
অনেকে একে ডাল চচ্চড়িও বলে থাকেন। কচু শাক, লতি চচ্চড়ি, 5 রকম ভাজা অথবা অনেকেই 5 রকম ভাজার থেকেও বেশি ভাজা করে থাকেন। আলু, কুমড়ো, নারকেল দিয়ে তরকারি, ইলিশের ভাজাও থাকে অথবা তরকারিও থাকে, ভেটকি মাছ থাকে, চিংড়ি মাছ, মাছের বিভিন্ন রকমের পদ এখানে থাকে। মোট কথা, আমরা সারা বছরে রান্না করে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সব কিছুই এই রান্না পুজোর দিন অল্প অল্প করে রান্না করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।